মাস্টার দাদা শোনো না, আমি কি বলছিলাম, তুমি যেভাবেই হোক দাদাকে বিজি রেখে অর্জুনকে অফিসে পাঠানোর ব্যবস্থা করো। অর্জুন শোনো, দেখো সবার অজান্তে তোমাকে যেটা কাজ করতে হবে সেটা অফিসে গিয়ে উকিলবাবুর যা যা কেস আছে সেগুলো একটু ঘেটে দেখবে তুমি, ঠিক আছে? দেখো আমি তো এখন বাইরে বেরোতে পারবো না, বাড়িতে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, আমাদের হাতে কিন্তু সময় নেই। তো তোমার কতটা সময় লাগবে? দিন দুয়েক সময়ের মধ্যে তুমি করে ফেলতে পারবে তো কাজটা? ওকে ওকে ওকে, আমাদের হাতে সত্যি বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বরং কাজে লেগে পড়ছি। আদিদা, তুমি বরং একটা কাজ করো, একটু অগ্নি স্যারকে আটকানোর ব্যবস্থাটা করো। হ্যাঁ আসছি। আচ্ছা দাদা, তুমি দাদাকে আটকাতে পারবে তো? কোনোভাবে বিজি রাখতে পারবে তো দাদাকে? ধরে নাও আটকে ফেলেছি, আমি পুরো প্ল্যানটা চোখে ফেলেছি। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব তাকে বর দিয়েছিলেন যে তার বংশে পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন চিত্রাঙ্গদা জন্ম নেয় তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করেছিলেন। সর্বনাশ! কি সর্বনাশ কেন? হ্যাঁ যাকে বাদ দাও। আচ্ছা, যেটা বলছিলাম, এটা তো এতখানি না, এরপরেও আরো কিছু আছে, সেটা আমি বলবো, বলার পরে তারপরে তুই ঢুকবি, তোর এন্ট্রি হবে। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ। ওখানে কি লেখা আছে যে রাজা তাকে পুত্র রূপে পালন করেছিল, শিকারে বেরিয়েছে। গানটা যেখানে শুরু হচ্ছে, তুই যে ঢুকছিস সেখানে শিকারে বেরিয়েছে, তো বডি ল্যাঙ্গুয়েজ একটা পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ হবে পুত্র রূপে। তুই যখন যাচ্ছিস তোর বডি ল্যাঙ্গুয়েজ ওইগুলো করে দেখা। হ্যাঁ এখন আমি চালাচ্ছি। গুরু 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 ঘন মেঘ বরজে পার্বত শিখরে অরণ্যে তমসায়া। তোর অকারণে সময় নষ্ট হচ্ছে, একা অর্জুনের হাতে অফিস ছেড়ে চলে এলাম। এত উসখুস করছো কেন দাদা? ভয় হচ্ছে অর্জুন তোমার ব্যাপারে কিছু জেনে যাবে ভেবে? গুড, কিন্তু সব ভালো ছিল, কিন্তু আবার বলছি, মাথার মধ্যে পুত্র ওই ব্যাপারটা রাখো। এই তোদের এই ঢং আর কতক্ষণ চলবে রে? কানন মাসি, সারা রাত চলবে। না, তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও, কেউ তোমাকে আটকাবে না। কি সর্বনাশ! অনু, দেখলি কিরম পটর পটর করে কথা শোনাচ্ছে আমাকে আদি? ছাড়ো না কানন মাসি, ওরা বাচ্চারা একটু ছেলে মানুষ, আমাকে আর হাসাস না। আদি ছেলে মানুষ, ও বাচ্চা না রে, ও চৌবাচ্চা। আচ্ছা সবাই একটু খুশিতে আছে, থাক না, এতে তো কারোর ক্ষতি হচ্ছে না কানন মাসি। আচ্ছা তোরা আমাকে কেন 7 তাড়াতাড়ি অফিস থেকে ডেকে আনলি বল? কি করবো আমি এখানে থেকে? আদি তো করাচ্ছে রিহার্সাল। আরে বাবা, আরে আমি তো এসবের কিছু বুঝিও না, আমি কি হেল্প করব তোদের? হেল্প না হয় নাই করতে পারবি, বিকেলবেলা গরম গরম চিকেন পকোড়া তো পাবি, চৈতি বানাচ্ছে আমাদের জন্য। হ্যাঁ, তোর এক্সপার্ট কমেন্টটাই আমাদের দরকার, বুঝলি? তুই চুপচাপ বস, আর গরম গরম চপ আসবে তো আমরা একসাথে খাবো, মজা হবে, বস না। তোর একদিন কম কাজ করলে অফিসে কি হয়ে যাবে রে? হ্যাঁ, চুপচাপ বস। হ্যাঁ, সেটা আর আমার দাদাকে কে বোঝাবে বল? এই আদি, আরে রাজাকে কি করাবি সেটা ভেবেছিস? রাজাকে নিয়ে আমার একটা একটা প্ল্যান করা আছে দি ভাই, তুই ওটা চিন্তা করিস না। এই মেঘলা, বলছি কি যে তোকে যেটা বললাম, হ্যাঁ তুই কিন্তু প্র্যাকটিস কর, গিয়ে প্র্যাকটিস কর, ওই ব্যাপারটা আসতে হবে।
হ্যাঁ? এই মেজদা ভাই, শোন না, তুই একটু মেঘলাকে দেখবি, ও একটু খেয়াল রাখ না যে ও ঠিক করে করছে কিনা। দেখ, আমাদের সবাইকে তো হেল্প করতে হবে, এত কম সময় না হলে আমরা পুরো ব্যাপারটা করে উঠতে পারবো না। ওকে, দেখি কি হেল্প করতে পারি। থ্যাঙ্কস মেজদা ভাই। ব্যাপারটা কি, সবাই মিলে আমাকে আটকে রাখছে? আগে তো আমাকে কেউ এসবে ডাকতো না, ইনভলভ করতো না। বৌদি কিছু প্ল্যান ট্যান করেনি তো? মেজদা ভাইয়ের মুখ থেকে তো বোঝা যাচ্ছে না যে ওর মাইন্ডে আদৌ কিছু চলছে কি চলছে না। রাজা, বলছি যে তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ আবৃত্তি করতে হবে। আমি 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 তোমাকে একটু 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 শিখিয়ে দেবো। আর আজকে নোলকের চালা অর্জুনকে তো কোথাও ঘুরঘুর করতে দেখছি না। কোথায় গেল সে? কোথায় আবার যাবে? নিশ্চয়ই নোলক কোনো কাজে পাঠিয়েছে অর্জুনকে। এরা যে কি করে চলেছে কনস্ট্যান্ট, কিছুই তো বুঝতে পারছি না। এয়ারের ব্যাপারটা নিয়ে কতদূর কি জানতে পারলো, সেই ব্যাপারে যদি একটু আইডিয়া পেতাম ভালো হতো। তুমি কি অর্জুনকে খুঁজছো রোহিণীদি? ও গেছে তোমারই খবর আনতে। দেখা যাক এবার তোমার বিরুদ্ধে কি প্রমাণ পাই আমি। অর্জুনকে একা অফিসে রেখে এসে কি ঠিক করলাম? যদি আমার অবর্তমানে আবার কিছু ঘেঁটে দেখে থাকে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। তোমরা হয়তো ভাবছো যে আমি আমার বড় ছেলের শ্রাদ্ধ শান্তি কিছুই করলাম না, কোনো নিয়ম আচার পালন করলাম না, কিন্তু হঠাৎ কেন এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আসলে আমার অরিন্দম ঠাকুর দেবতা বিশেষ বিশ্বাস করত না, আচার নিয়মে ওর কোনো আগ্রহ ছিল না। ওর শুধু একটাই আগ্রহ ছিল, রবি ঠাকুরের জন্মদিন উদযাপন করার। সেই কারণে প্রত্যেক বছর ও ছোট করে হলেও বাড়িতে একটা রবীন্দ্র জয়ন্তী আয়োজন করত। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। সেই কারণেই আমিও করেছি। আশা করি তোমাদের এই অনুষ্ঠান ভালো লাগবে। আমার ছেলে যেখানেই থাক, তোমরা সবাই ওর মঙ্গল কামনা করো।